আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাঙালিও অ্যাগ্রোর রকমিলন প্রজেক্টে আছি আমরা। আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের রকমিলন প্রজেক্টের যে অবস্থা এটা কিন্তু আপনাদের অবগতি করব ইনশাআল্লাহ। প্রজেক্টে হাজির হয়েছেন আমাদের বাঙালিও অ্যাগ্রোর মাননীয় চেয়ারম্যান ভাই শাফায়াতুল্লাহ ফিরোজ ভাই। আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি আমাদের রকমেলন প্রজেক্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রকমেলন প্রজেক্টটা ফুলে ফলে সজ্জিত হয়ে গেছে। এই যে আমাদের চমৎকার ফল, এত সুন্দর এটা প্রজেক্ট। হ্যাঁ, তো আসলে এটা বাংলাদেশটা অনেক সম্ভাবনাময়, কৃষিতে অনেক সম্ভাবনাময় একটা প্রজেক্ট। যদি আমরা কৃষিকে স্মার্টভাবে গড়ে তুলতে পারি তাহলে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় সাপোর্ট রাখবে কৃষি প্রকল্প। তো আমরা বাঙালি এগ্রো চেষ্টা করতেছি সুন্দরভাবে কৃষিকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা যারা কৃষিপ্রেমী তারা এসে আমাদের এই প্রজেক্ট দেখতে পারেন। আপনাদের আসলে আমরা আসলে অনুপ্রাণিত হব। আমরা আগামী দিনে আরও বড় বড় প্রজেক্ট করার উৎসাহ পাবো, সাহস পাবো। আপনারা আমাদেরকে সাথে থাকবেন, সাপোর্ট করবেন, এই প্রত্যাশা রাখি। বাঙালিও অ্যাগ্রোর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর। সো আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো, বাঙালিও অ্যাগ্রোর স্বপ্নদ্রষ্টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এটা হচ্ছে আমাদের বাঙালি এগ্রোর রকমেলনের মাঠ। আল্লাহ শুক্রিয়া আদায় করি যে প্রতিকূল পরিবেশে এই বছরটা অনেকটা খরার মতোই ছিল। এই প্রতিকূল পরিবেশেও আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলো যথেষ্ট সুন্দর এবং সুস্থ রয়েছে। এটা হচ্ছে আমরা এখানে বীজ পাতা কোম্পানির জাম্বো এবং মার্লিন এই দুইটা ভ্যারাইটির রকমেলন চাষ করেছি। গত বছর আমরা পরীক্ষামূলক 500 গাছ নিয়ে কাজ করেছিলাম। এখানে আমাদের এই মাঠটা হচ্ছে 40% একটা মাঠ। এখানে আমাদের প্রায় 4000-এর মতো গাছ রয়েছে। 3 ফিটের বেড, 4 ফিট মালচিং। আমরা 1.5 ফিট দূরত্বে একটা একটা করে গাছ দিয়েছি। আলহামদুলিল্লাহ এখন ফল সেট হচ্ছে। এই যে এখান দিয়ে আছে, এই ফলটার ওজন এখন 1.5 কেজি মতো হবে। তো এগুলার গড় ওজন হচ্ছে 2.5 থেকে 3 কেজি পর্যন্ত যায়। তো 2 কেজির বেশি হলে এটা মানসম্মত ধরা যায় আর কি। 2 কেজির বেশি হলে বাজারে সর্বোচ্চ মূল্যায়ন পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে আমাদের 80% ফল আমরা মানসম্মত পাবো ইনশাল্লাহ, এখন পর্যন্ত যে অবস্থায় আছে। রকমেলন চাষ হচ্ছে এটা আসলে গতানুগতিক চাষ না। এখানে আবার খুব যে কঠিন ওই রকমও না। যে ভাইয়েরা লতা জাতীয় ফসল নিয়ে কাজ করে, যেরকম করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, তারপর হচ্ছে শশা, বিশেষ করে যারা শশা চাষি ভাই, ওই ভাইদের জন্য রকমেলন চাষটা একেবারেই সহজ। কারণ এই গাছটার ক্যারেক্টার মোটামুটি শশার কাছাকাছি। এই গাছটার যত্ন শশার মতোই, শুধু পার্থক্য হচ্ছে শশার চাইতে এটাতে একটু বেশি প্রুনিং করা লাগে। কষ্টটা হচ্ছে প্রুনিংয়ে। উপযুক্ত ঢালটা রাখা লাগবে। যে ঢালটা ফেলে দেয় ওটা ফেলে দিতে হবে ঠিক সময়, না হয় দেখা যায় যে পোকা চলে আসবে, তারপরে ফল কাটবে, ছিদ্র করবে। আর হচ্ছে কিছু ব্যবস্থাপনা, জৈব কিছু ব্যবস্থাপনা রাখা লাগে। এই যে এখানে আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করেছি ফল ছিদ্রকারী পোকার জন্য, এটা যথেষ্ট কার্যকর। তারপর হলুদ স্টিকার ব্যবহার করা যাইতে পারে। পর্যাপ্ত ব্যবস্থাপনা রাখলে এই চাষটা খুবই সহজ। উচ্চ মূল্যের ফসল। গত বছর আমরা 500 গাছ থেকে যে ফলগুলা সংগ্রহ করেছি এগুলা আপনার কেজি 120 থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি করছি। তো এবার তো একটু লোকালে বিক্রি করার সুযোগ নেই, যেহেতু আর একটু বড় পরিসরে আমরা করছি। বড় বাজারে হয়তো সেটা 100-এর আশেপাশে হবে আশা করতেছি আর কি আমরা। খরচ হচ্ছে, যদিও এটা চাষ পদ্ধতিটা একেবারে শশার মতোই, কিন্তু খরচের দিক থেকে শশার চাইতে দ্বিগুণের মতো পড়ে যায়। কারণ হচ্ছে আপনার এটা খুব ব্যয়বহুল, বীজটা একটু ব্যয়বহুল। যেখানে আমরা 10 গ্রাম শশার বীজ, ভালো মানসম্মত 10 গ্রাম শশার বীজ আমরা 500 টাকায় পেয়ে যাই, সেখানে রকমেলনের 10 গ্রাম বীজের দাম আপনার 2000 থেকে 2500 এই রেঞ্জের মধ্যে কিনা লাগে। সেক্ষেত্রে এখানে আরও কিছু ব্যয় রয়েছে। আপনার হচ্ছে মাচাটা একটু মজবুত করে দেয়া লাগে। তারপর হচ্ছে এখানে আবার বেশি শ্রমিক ব্যবহার করতে হয়, পর্যাপ্ত প্রুনিং করা লাগে। ওষুধ ব্যবস্থাপনা, কীটনাশক ব্যবস্থাপনাতেও একটু ব্যয়বহুল। শশার থেকে দ্বিগুণ খরচ হবে। যে ভাইরা শশা চাষি ওনারা ব্যয়টা বুঝে যাবে। শশার থেকে দ্বিগুণ খরচ হবে রকমেলনে। আবার আয়টাও বেশি। ধরেন একটা শশা গাছ থেকে 2 কেজি 2.5 কেজি শশা একজন ভালো চাষি বের করতে পারে। 3 কেজি বের করা কিন্তু খুবই কঠিন। তো 3 কেজি শশার দাম যদি আমরা 25 টাকা বর্তমান সময়ে এভারেজ পাওয়া যায়, 25 টাকা করে হইলেও কিন্তু 75 টাকা।
আর যেখানে একটা রকমেলন গাছ থেকে ন্যূনতম যদি আমি একটা ফল পাই, একটা ফল যদি আমি প্রমাণ সাইজের নিতে পারি, ধরে নিলাম 2 কেজি রকমেলন একটা ফল আমি প্রমাণ সাইজের নিতে পারলে, বাজার যদি একেবারে কমও থাকে 80 টাকা ধরেও হিসাব করি, আমরা একেবারে উচ্চ মূল্য হিসাব করলাম না, 80 টাকা ধরেও যদি হিসাব করি তাও 160 টাকা। দেখা গেছে যে 160 টাকা কিন্তু আমার 6 কেজি শশাতেও কভার করে না। তারপরে হচ্ছে এটা প্রুনিংয়ের পর আর তেমন কোনো শ্রমিকের প্রয়োজন হয় না এখানে কাজ করার জন্য, শুধু ফল আহরণ। আর শশাতে কিন্তু ফল উঠাইতেও ব্যাপক একটা ব্যয় হয়। তো ওভারঅল আমার যেটা বিবেচনা, এটা হচ্ছে এটা অনেক লাভজনক একটা চাষ, তবে গাছকে সুস্থ রাখতে হবে, চাষ পদ্ধতি জানতে হবে, তারপর হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। এই যে আমরা পানি দিয়েছি, রকমেলন কিন্তু প্রচুর পানি চায়। যখন ফল চলে আসবে তখন মাটি ফাটতে দেওয়া যাবে না। আমরা আজকেই দিয়েছি, এখন একটু বেশি আছে, একটু স্যাঁতস্যাঁতে রাখতে হবে আর কি বেডটা, আপনার ড্রেনটা। বাঙালিও এগ্রোতে আমরা যাদের সাথে কাজ করছি, একঝক তরুণ যারা কৃষি নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট, বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এখনো পর্যন্ত আধুনিক কৃষি নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট এবং বিভিন্ন রিসার্চ করে যাচ্ছেন। তো এরকম আরেকজন আমাদের বাঙালিও এগ্রোর সম্মানিত কাশেম ভাই, উনি কিন্তু কৃষি নিয়েই কাজ করেন, বেশিরভাগ সময়টা ওনার এই কৃষি ক্ষেতেই কেটে যায়। তো আমরা এখন কাশেম ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, বাঙালি এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আমাদের ফল আপনাদের মাঝে যাবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন আমাদের এলাকায় প্রথম রকমেলনের ক্ষেত করা হয়েছে। ইনশাল্লাহ আমাদের ফলন আছে আলহামদুলিল্লাহ ভালো। আশা করি আগামী 30 থেকে 40 দিনের মধ্যে আমরা আমাদের প্রথম হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। তো হচ্ছে আমার এই ফলটা এক একটা ফলের ওয়েট হবে আপনার মিনিমাম 2 কেজি বা 2 কেজি প্লাস। এটা আমার এই নেটে এই ফলের ওয়েট নিতে পারবে না, সেজন্য সেফটির জন্য আমি প্রত্যেকটা ফলকে আমরা এই সুতার মাধ্যমে আমার উপরের সাথে বাঁশের সাথে ঝুলিয়ে দিচ্ছি, তাহলে আমার ফলটা একদম 100% নিরাপদ থাকলো, কোনো রকম সমস্যার মধ্যে পড়বে না। তো আমরা এখন এই মুহূর্তে কথা বলবো আমাদের বাঙালিও প্রজেক্টে অনেক কষ্ট সাধনা করেছেন, অনেক সময় দিয়েছেন আমাদের মোহাম্মদ সাইফুল ভাই। ভাইয়া আছেন, আপনারা ভিডিওতে দেখেছেন ভাইয়া অনেক কষ্ট করে কাটিং করতেছেন। হ্যাঁ, তো উনি যে যত্নটা নিয়েছেন, তো ওনার ফল আসার পরে ওনার অনুভূতিটা একটু জানতে চাইবো ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাঙালি এগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে এই কৃষিকাজটা যে এত আনন্দের, এত মজার, এটা আসলে আগে জানা ছিল না। এই প্রথম কৃষিকাজ করা বাঙালির হাত ধরে। এই রকমেলন খেতে সময় দিলাম আপনার এই প্রায় 15 দিন থেকে। তো যখন ফল একদম ছোট ছিল তখন কাটিং করেছি, এখন আলহামদুলিল্লাহ ফল বড় হয়েছে। তো আসলে ফল বড় হওয়ার পরে আপনার অনুভূতিটা আসলেই অসাধারণ। এই প্রজেক্ট আমাদের সন্তানের মতো, সন্তানকে ঠিক যেভাবে আমরা লালন পালন করি, পরিচর্যা করি, ঠিক এভাবেই করেছি। আমাদের জন্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।